আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে এই অ্যাপেল কোস্টারটা তৈরি করে দেখাবো। এই তো চলুন তাহলে শুরু করা যাক। এই কোস্টারটা তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি সামারিয়ান, মিডিয়াম সামারিয়ান এবং হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, তারপরে একটা চেন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, এটা একটা ডাবল ক্রোশি ধরবো। তারপরে এখানে আরও 11টা ডাবল ক্রোশি করব, মোট 12টা ডাবল ক্রোশি হবে। এই যে এইখানে একটা, আর এই যে 1 2 3 4 5, এভাবে আমি 12টা ডাবল ক্রোশি করব। 12টা ডাবল ক্রোশি করেছি, এখন আমি জয়েন দিয়ে দিব। প্রথমে সুতাটা টাইট করে নিব, নিয়ে এখন 1 2 2 নাম্বার চেনে একটা যে চেন নিয়েছিলাম সেই জায়গাটায় আমি জয়েন দিব, এবং এই সুতাটা আমি এইভাবে দিয়ে দিব যাতে সুতাটা সুন্দর করে এই কাজের মধ্যেই থাকে, থেকে সুতাটা আর দেখা যাবে না। একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, এটা একটা ডাবল ক্রোশি হলো। এখন প্রতিটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশি করব। এই একই ঘরে আবার আরেকটা ডাবল ক্রোশি করব। এই 2টা ডাবল ক্রোশি হলো। তারপর আবার এই যে এই যে একটা ডাবল ক্রোশির ঘরে আবার 2টা ডাবল ক্রোশি করব এই ঘরটার মধ্যেও। এই 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে আবার 2টা ডাবল ক্রোশি। এভাবে আমি প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশি করব। 12টা ডাবল ক্রোশির ঘরে আমি এখন এখানে 24টা ডাবল ক্রোশি করব। এই তো আমার 24টা ডাবল ক্রোশি করেছি, এখন জয়েন দিয়ে দিব এই যে 2 নাম্বার চেনটায়। এখন একটা চেন দিব, দিয়ে এই ঘরে যেখানে জয়েন দিলাম সেই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি হলো। তারপরের ঘরে এই ঘরটার মধ্যে আমি 2টা ডাবল ক্রোশি করব, এই একটা, এই আর একটা। তারপরের ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি করব, পরেরটার ঘরে 2টা ডাবল ক্রোশি, তারপর আবার একটা ডাবল ক্রোশি এই ঘরে, এই ঘরে 2টা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ড এইভাবেই হবে। প্রথম একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশি, তারপর আবার একটা ডাবল ক্রোশি, আবার পরের ঘরে 2টা ডাবল ক্রোশি। এভাবে পুরোটা রাউন্ড হবে। 3 নাম্বার রাউন্ডটা শেষ। 3 নাম্বার রাউন্ডে আমার 36টা ডাবল ক্রোশি হয়েছে। তারপর এই যে আমি জয়েন দিয়ে দিব, এখানে 2 নাম্বার চেনটার মধ্যে জয়েন দেব। এখন একটা চেন দিব, 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। চেন, এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেন, একটা ডাবল ক্রোশি হলো। তারপরের ঘরে আবার একটা
ডাবল ক্রোশি, আর 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি। প্রথম ঘরটায় একটা ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি, তারপর 2টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ডটা এইভাবেই হবে। এখন আবার করি। প্রথমে একটা ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি, 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি। এই যে 4 নাম্বার রাউন্ড। প্রথম একটা ডাবল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি, আর 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি। তারপর আবার একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, এই ঘরে 2টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ডটা এভাবেই করব। এই তো 4 নাম্বার রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিব। এই যে 1 2 নাম্বার চেনের মধ্যে আমি জয়েন দিয়ে দিলাম। এখন একটা চেন করব, আর একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরের ঘরে আমি এই যে এই ঘরে একটা সিঙ্গেল, তারপরের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপরের ঘরেও একটা হাফ ডাবল ক্রোশি, এভাবে। তারপরের ঘরে আমি 2টা ডাবল ক্রোশি করব। এই 2টা করে আমি 6টা ঘরে ডাবল ক্রোশি করব। এই একটা করলাম, এই 2, এটা হচ্ছে 3, তারপর এই 4, এই 5, তারপর এই যে 6। প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর 2টা ঘরে 2টা হাফ ডাবল ক্রোশি, তারপর 6টা ঘরে 2টা করে ডাবল ক্রোশি করলাম। 6টা ঘরে 12টা ডাবল ক্রোশি করলাম। তারপরে আবার 2টা ঘরে হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপর 5টা করব আমি স্লিপ স্টিচ। 1 2 3 4, এই 5টা স্লিপ স্টিচ করলাম। তারপর একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা ঘরে আমি ডাবল ক্রোশি করব 2টা করে। 1 2 এই 3। তারপর করব একটা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি। ব্যাস, এই আমার অ্যাপেলের অর্ধেক হলো। এই এখন বাকি অর্ধেক ঠিক একইভাবে আমি আবার করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা ডাবল ক্রোশি, 3টা ঘরে 2টা করে
মোট 6টা ডাবল ক্রোশি। 1 2, এই যে প্রথম একটা ঘরে 2টা ডাবল ক্রোশি করলাম, তারপর আবার এই ঘরেও 2টা ডাবল ক্রোশি, আবার 3 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি। এই তো। তারপর করব একটা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি করে এখন আমি করব 5টা স্লিপ স্টিচ। 1 2 3 4 5, 5টা স্লিপ স্টিচ। এখন করব একটা সিঙ্গেল ক্রোশি, তারপর করব 2টা হাফ ডাবল ক্রোশি। এই ঘরে একটা হাফ ডাবল ক্রোশি, পরের ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশি, তারপর আবার 6টা ঘরে 12টা ডাবল ক্রোশি করব, 2টা 2টা করে। 1 2 3 4 5 6। তারপর করব 2টা ঘরে 2টা হাফ ডাবল ক্রোশি। এই 1 এই 2, তারপর একটা ঘর থাকে, এই ঘরটা একটা সিঙ্গেল ক্রোশি। বাস, আমার এই রাউন্ড করা শেষ। এখন এখানে জয়েন দিয়ে দিব। জয়েন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো আমার অ্যাপেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি অ্যাপেলের পাতাটা করব। এখন আমি কফি কালারের কাজ করব। প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিব, তারপর এই জায়গা থেকে শুরু করব। এই জায়গাটা থেকে এখানে আমি 6টা চেন করব। 1 2 3 4 5 6। প্রথম চেনটা বাদ দিব। এই 5 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশি করব। প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। 2 3 4 5, বাস। এটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন পাতা করব।
হাতার জন্য আমি সবুজ সুতা নিলাম, ডিপ সবুজ। এখন এটা একটা স্লিপ নট দিয়ে নেব। এখান থেকে শুরু করি। প্রথমে আমি এখানে 4টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8, 8টা চেন। প্রথম চেনটা বাদ দিব। পরের চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের চেনে একটা ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা ট্রিপল ক্রোশি করব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, তারপর একটা সিঙ্গেল ক্রোশি। বাস, আমার পাতাটা তৈরি করা শেষ। এখন এই যে এই জায়গাটা এখানে জয়েন দিয়ে দেব, একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন। এতে আমার অ্যাপেলটা তৈরি করা শেষ। এখন এই সুতাগুলি ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিলেই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই যে একটা, এই যে একটা। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।